নমস্কার, ফ্যাক্স বাংলায় সবাইকে স্বাগত। আবার শিরোনামে বেয়াদবপুর ইউনিভার্সিটি, না, সরি, বেয়াদবপুর না, যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটি মানে যাদবপুর ইউনিভার্সিটিকে নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। মানে হঠাৎ করে এটা বেয়াদবপুর নাম হলো কেন? কারণ সমস্ত বেয়াদবি কারখানা এখানে চলে। যাই হোক, আবার যাদবপুর ইউনিভার্সিটি একটা বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে যাদবপুর ইউনিভার্সিটি আবার শিরোনামে উঠে গেছে। আপনাদের মনে আছে, আপনারা যদি খুব ভুলোমন না হন, মনে আছে নিশ্চয়ই, একমাত্র বামপন্থীদের মনে থাকবে না, কিন্তু বাকিদের নিশ্চয়ই মনে আছে যে আজ থেকে 2 বছর আগে 2023 সালের 9th আগস্ট, 2023 সালের 9th আগস্ট মনে রাখুন ডেটটা, যাদবপুরের স্বপ্নদ্বীপ কুণ্ডুর এইভাবে একটা মৃত্যুবরণ করেছিল। হোস্টেলের ওপর থেকে পড়ে র্যাগিংয়ের কারণে হোস্টেলের ওপর থেকে পড়ে আত্মহত্যা করেছিল, নাকি ওপর থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল, তার কুল কিনারা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। কারণ ওখানে সিসিটিভি ক্যামেরা ছিল না, তার পক্ষে পুলিশেরও কতটা খুঁজে বার করা সম্ভব হয়নি। সেইখানে তখন দাবি উঠলো, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে সেখানে যাওয়া যখন শুরু করলো, সেখানে বিভিন্ন রকম কটূক্তি চললো এবং বিস্ফোরক সমস্ত তথ্য প্রমাণ সামনে আসলো যে ওখানে মদের আসর বসতো। মানে যাদবপুর ইউনিভার্সিটির কলেজ ক্যাম্পাসে মদের আসর বসতো। আবার কিছু লোক তার সমর্থনে মানে বিভিন্ন ধরনের মানে তারা এতটা মুক্ত চিন্তায় মগ্ন যে ওখানে শুধু মদের দোকানটা খুলতে বাকি আছে, ওখানে মদের দোকানটাও পারলে খুলে দেয়। এই সমস্ত এতটাই মুক্ত চিন্তা। ওদের বাইরে, ওই কলেজ ক্যাম্পাসের বাইরে যদি একটা মদের দোকান থাকতো ভালো হতো। যাই হোক, ওটা নেই। ওটা নিশ্চয়ই সরকারকে অনুরোধ করলে, যদি বামপন্থীরা ক্ষমতায় থাকলে সেটাও করে দিতেন। যাই হোক, সেটাও এই করে তো বামপন্থীরা পুরো 34 বছর জীবনটাকে মানে পুরো পশ্চিমবাংলাটাকে মেরুদণ্ডহীন করে দিয়েছে, পুরো মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছে। যাই হোক, আমি এখানে আজকে রাজনীতি করতে আসছি না। আমি যেটা বলতে চাইছি, আজকে যে ঘটনাটা ঘটলো, কালকে রাত্রিবেলা 10টার সময় ওখানে দেদার মদের পার্টি চলছিল, কিন্তু ওখানে অনুষ্ঠান হওয়া উচিত ছিল 8টার সময়। সেখানে রাত্রি 10টা অবধি অবৈধভাবে অনুষ্ঠান চলছিল কী করে? এবং ওখানে একজন পুকুরে ডুবে একজন মেয়ের মৃত্যু হয়েছে। আমি সিকিউরিটির কারণে ওই মেয়েটার নাম আমি উচ্চারণ করছি না, কিন্তু ওখানে মৃত্যু হয়েছে এবং এটা কোনো মৃত্যুই কাম্য নয়, সব মৃত্যুই দুর্ভাগ্যজনক। এবং আমার মনে হয় কিছু প্রশ্ন আমাদের মনে হয় সবার মধ্যে আছে, যে কিভাবে মৃত্যু হলো বা কেউ তখনও দেখলো কি না। এই নিয়ে আমি কালকে একটা ভিডিও বানাবো। আপনারা বলুন যে আপনারা এই ভিডিওগুলো চান কি না।